ওনাকে অনেকে রং করে ফেলছিল, কিন্তু তারপরে তারা স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টরা বুঝে না। তো আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে বুঝাই দিচ্ছি যে ওরা আস্তে আস্তে ডেভেলপ হবে। প্রথম থেকেই শুরু থেকে ভুলের মাধ্যমেই চলে আসে, এজন্য সবাই ওইভাবে শিখেছে, ভুলটাই শিখে আসছে। তো ডে বাই ডে আমরা আশা করছি না, আসলে আমাদের শেখার জায়গাটা ছিল না। তারপর হচ্ছে যে এটার ফায়দা নেওয়ার জন্য অনেকে মানে ছিল আর কি, তুমি ভুল করবো, আমি এটা থেকে ফায়দা পাবো। সো কেউ কখনো ওই জায়গা থেকে আমাদের বলে নাই যে এটা ভুল, তোমরা এটার সঠিক হচ্ছে এইটা, তোমরা এইটা ব্যবহার করো। আচ্ছা, ফায়দাটা কি আপু বলেন তো? ফায়দা মানে মানি, ইটস মানি পাওয়ার। গভর্নমেন্ট সবাইকে উন্মুক্ত করে দিছে এভাবে জনগণ থেকে খাওয়ার জন্য, সবাই খাইছে। একচেটিয়া সবাই খাইছে আর একচেটিয়া সবাই শুকাইছে, রাইট? হ্যাঁ, রাইট রাইট রাইট। থ্যাংক ইউ। এটা যেন আর না হয় আশা করি, কারণ আমাদের জেনারেশন যা স্যাক্রিফাইস করেছে, বা মানুষের ধারণাও ছিল না যে আমরা এরকম একটা স্টেপে আসতে পারি। হোপফুলি আমি আশা করি যেন আমরা এটার খুব ভালো একটা ওভারকাম দিতে পারি, যেন মানুষ আমাদের বলতে পারে যে হ্যাঁ, আমরা ছোট না, আমরা দেশপ্রেমিক, আমরা ফোনের ভিতরে না। মানে অনেক নেগেটিভ ভাইব ছিল যে হ্যাঁ আমরা পারবো না, বা আমরা কি করতেছি, বাট হ্যাঁ আমরা যেহেতু এতটুকু পেরেছি, ফিউচারও আরো পারবো ইনশাল্লাহ। আর সবাই এখন সবাই স্টুডেন্ট, লাইক এটা দেখেই ভালো লাগতেছে। এমন কোনো কাজ নাই, বড় একটা এনভায়রনমেন্ট আমার কাছে যে কি ভালো লাগতেছে। সবার কাছে, যখন আমরা আন্দোলনে নামছিলাম ঠিক এরকম স্টুডেন্ট ছিল, কিন্তু আমরা মানে স্বাধীন ছিলাম না, যে কখন আমার গায়ের মধ্যে একটা মুগ্ধ যখন আপনার আমাদের সামনে ভিডিও আছে না, মুগ্ধ যখন মারা গেছে, তখন তো এখানে না এই যে আমরা হচ্ছে লাস্ট যখন কারফিউ দিল, অর্থাৎ হচ্ছে বৃহস্পতিবারে, হ্যাঁ বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম দুজন। তো আমাদের সামনে 4টা গুলি লাগলো। আমি বাসায় এসে দেখি আমরা ওখানে ও তো উঠতেই পারছে না, ওকে কোনো রকম বাসায় নিয়ে আসছি। এদিকে আমার প্যান্টে মানে রক্ত দিয়ে মেখে গেছে, মানে পুরো প্যান্ট। ও তো কল্পনা করতে পারে না, ও এখানে আইসা এই যে এখানে পুলিশ পোস্ট আছে না, এখানে গিয়ে ওই ব্যানারটা ধরছিল, ওই দিনই ব্যানারটা ধরছিল, ওই ব্যানারের সহকারে আমি ছিলাম, তারপরে আমরা সবাই লিড দিছিলাম, তারপরে এদিকে আমরা সবাই মিলে গেছিলাম। যাওয়ার পরে এটা যে ওর পড়ছে, রাজনীতির ওইখানে আমার এক ফ্রেন্ড ওর সামনে ছিল, ওরা সেলফি যখন নিচ্ছে তখন মুগ্ধ ছিল। ও আমাকে বলতেছে, উর্মি তুমি জানো না যে হেডশটটা খাইছে এটা যে ওই ছেলেটা ছিল, আমি বুঝি নাই। আমি বলছি এই যে এই ছেলেটা আমাকে রাত্রে পরে তো নেট বন্ধ করে দিল, আমরা জানতে পারি না। বলছে যে আমার সামনে একটা ছেলে হেডশট খাইছে, আর আমার বোনটা মানে তখন বোনটা পড়েছিলাম, আমার বোনটা নিচ থেকে দেখে ককটেল, মানে না ওই যে টিয়ার গ্যাস, আমি তো কখনো দেখিও নাই যে এটা টিয়ার গ্যাস। আসলে আমিও জানতাম না কি হলো। পরে মানুষ বলতেছে আপু পানি দিয়েন না, আগুনের মধ্যে যান, আগুনের মধ্যে যান। তারপর পরে মানে উপর থেকে গুলি করা শুরু করলো। 6টার দিকে হবে, সন্ধ্যার কাছাকাছি টাইম। পরে দেখলাম লাশ আর লাশ, লাশ আর লাশ। তো এটা আমাদের একটু সেম হয়েছে। এখানে এই জায়গা যখন আমি বেরোছি যে মিষ্টি কিনে বাসায় যাবো, মানে এসে এখান দেখি বিজয় উল্লাস চলতেছে। মানে তখন আমার এক ফ্রেন্ড ছিল হচ্ছে আজমপুরের ওই দিকে, মানে হচ্ছে ক্রিসেন্টের সামনে। তো আমাকে ফোন দিয়ে বলে তুই এইদিকে আয়। তো ওইদিকে গিয়ে দেখি পুরো মানে উল্টা দৃশ্যটা, সবাই কান্নাকাটি করতেছে, বারবার মানে গুলি খাচ্ছে, নিয়ে আসতেছে ক্রিসেন্টে। মানে ওখানে দেখে আমি কিসের মিষ্টি কিসের কি, মানে আমি ভাবতেছি কি হলো, মানে জিনিসটা কেমন হলো। ওখানে একরকম চেহারা, এখানে একরকম চেহারা পুরো। আর এখন অ্যাটলিস্ট আমরা উদযাপন করতেছি ওকে, কিন্তু আশেপাশে আমরা দেখতেছি যে ফ্যাক্টরি গুলোতে আগুন দিচ্ছে, তারপর লুটপাট করে নিচ্ছে, তারপর হচ্ছে মানে এগুলো খুবই জঘন্য টাইপের জিনিসগুলো হচ্ছে, যে এগুলোর ব্লেম কিন্তু আমাদের উপরে উঠতেছে। যে স্টুডেন্ট কি এগুলোর জন্য, লুটপাট করার জন্য কি বাংলাদেশটাকে এরকম করছে? ওরা কি করতেছে, ওরা তো প্রোটেক্ট করতে পারতেছে না। ভাঙচুর, গাজী ফ্যাক্টরিতে দেখলাম আগুন দিল, তারপর এখন ফ্যাক্টরিতে মানে প্রোটেস্ট কেউ করার নাই, ভাঙতেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, যারা কর্মমুখী মানুষ আছে তারা কি করে এখন বন্ধ হবে না? এটা হচ্ছে কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে এগুলো করছে। এটা তো আমাদের দেশের জন্য ক্ষতি। এটা হয়তো অনেকেই বুঝতেছে না, আনন্দ উল্লাসে সবকিছু ভেঙে ফেলতেছে, লাইক আমাদের দেশ এইভাবে অ্যাজিউম করে। এটা স্টুডেন্ট না, না সেটা আমি ভিডিওটা করেছিলাম, অনেকের ফেস তারা স্টুডেন্ট না।